হুগলি শ্রীরামপুর পিয়ারাপুর মোড়ে দিল্লি রোডে সাইকেল আরোহী এক মহিলাকে পেশো দিয়ে চলে যায় ডাম্পার। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে দিল্লি রোড অবরোধ এলাকাবাসীর। মৃতের নাম পুষ্পা সাঁতরা, বয়স 56 বছর, বাড়ি বড়বেলু মনসাতলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলা, বেপরোয়া ডাম্পার তাকে পিছু দেয়। ট্রাফিক থাকা সত্ত্বেও দুর্ঘটনা ঘটছে, অভিযোগ স্থানীয়দের। দিল্লি রোডের ওপর ট্রাফিক ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে হাজির হন বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় দিল্লি রোডে। কি হয়েছিল আজকে সকালবেলায় এই ধারে এত বড় এটা সামনে ফাঁড়ি, সিসিটিভি ক্যামেরা, সিভিল পুলিশ থাকে, সিগন্যাল চলছে, তার মধ্যে রোডের ধারে একজনকে গাড়ি চাপা দিয়ে বালি গাড়ি চলে গেল ডাম্পার। হ্যাঁ, তাহলে এখানে যারা ডিউটিতে ছিল, স্পট ডিউটিতে যারা ছিল, তারা কি করছিল? সিভিল পুলিশ কি করছিল? কি চাইছেন আপনারা? আমরা চাইছি ড্রাইভার, গাড়ি আর যারা সিভিল পুলিশ তারা ডিউটিতে ছিল তারা সবাই এখানে চাই, এখানে চাই। 7টার সময় বের হয়ে এক সাইডে কি করে হতে পারে? এই ট্রাফিক পুলিশরা বেশি গাছতলায় বসে বসে ফোন ঘাটে, ফোন দেখে, এইখানে ফোন দেখে। কেন মানুষকে দেখতে পারে না? কি করে যায়? 55 বছর বয়স, কাজে যায়, রোজ কাজে যায়, 7টা বাইরে রোজ কাজে যায়। সে মানুষ কাজে যায়, সব কাজ করে ঘুরছে। তার একটা ছেলে, আমরা বাড়িতে, উনি ওইখানে ছিল, ওইখানে এক ধারে কি করে হতে পারে? জোরে এসে ধাক্কা মেরে চলে গেছে বলছে। ওইভাবে ধাক্কা মেরে ধরে আমার সামনে ওই ধারে বসে বসে ফোন ঘাটে। খালি পয়সা দিয়েছে। যাই বাইক চালাবে, বাইকের থেকে পয়সা নেবে, হেলমেট না নিলে অমনি পয়সা কাটবে খালি। হুগলি শ্রীরামপুরে ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। তারপরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামে এলাকাবাসী। ডাম্পারের বেপরোয়া গতির অভিযোগ তুলে সরব হয় এলাকাবাসীরা। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয় পুলিশ ও র্যাব। এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে হুগলি থেকে আমাদের প্রতিনিধি ফোন কলে রয়েছে সোমনাথ। সোমনাথ, ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে রয়েছে এলাকাবাসী। ঠিক এই মুহূর্তে চিত্রটা কিরকম? দেখো, ঠিকই দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা পর অবরোধ উঠে যায়। পিয়ারাপুরের যে থানা ফাঁড়ির যে আধিকারিকরা আছে তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলে, এসে তাদের আশ্বাস দেয় যে বিষয়ে তাদের খতিয়ে দেখছে। খতি দেখার পর এখন আপাতত অবরোধ উঠে যায়। ঠিকই বারবার যেটা জানতে চাইবো, বারবার স্থানীয়রা ডাম্পারের বেপরোয়া গতির অভিযোগ তুলেছেন, তো এটা এই বিষয়ে একটু বিস্তারিত জানাও। দীর্ঘদিন ধরে এলাকাবাসিন্দারা বলছে, অভিযোগ করেছে যে ওখানকার যারা ট্রাফিকের দায়িত্বে থাকে তারা বসে থাকে, ফোন নিয়ে গেম খেলে, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো হেলমেট ছাড়া বাইক গেলে তাদের আটকানো হয়। কিন্তু এরকম ভাবে বেপরোয়া যেভাবে গাড়ি ডাম্পার যায়, বড় বড় লরি যায়, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিকরা কোনো রকম ভাবে করে না। সেই কারণেই আজকে ওখানকার স্থানীয় বাসিন্দারা এই যে মহিলা পুষ্পা সাঁতরা, এই যখন উনি সাইড দিয়ে রাস্তার ধার দিয়েই যাওয়ার সময় বেপরোয়া ডাম্পার এসে তাকে মারে, যখন ধাক্কা মারে সে তখন ওখানেই মারা যায়। এরপর থেকেই ওখানকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়, টায়ার জ্বালিয়ে ওখানকার যারা ব্যারিকেড থাকে, ট্রাফিক ব্যারিকেড থাকে, সেই সব ব্যারিকেড ওখানে রেখে জ্বালিয়ে দিয়ে তারপর ট্রাফিক কিরণ যে ওখানেও ভেঙে দেওয়া হয়। ভেঙে দিয়ে তার বিক্ষোভ করে। এখন স্থানীয়রা বলে যে যেহেতু ওখানকার পুলিশরা আসে, এসে বিষয়টা দেখে। ধন্যবাদ সোমনাথ এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে উঠেছে হুগলি শ্রীরামপুর। এলাকাবাসীরা রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।